অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না পরিবারের সবাই মিলে, তাই তো আজকে চলে আসলাম ধর্মসাগর পাড়। ধর্মসাগর পাড় তো আমার ছেলের এমন আমার অনেক প্রিয় জায়গা, এখানে আমার অনেক স্মৃতি আছে। আপনাদের ভাইয়ের সাথে একটা সময় আমরা এখানে ঘুরতে আসতাম, বিকাল না হতে দেখেন কত মানুষ চলে আসতেছে। ধর্মসাগর পাড় হচ্ছে কুমিল্লার মানুষের দুর্বল জায়গা। আমাদের কুমিল্লার মানুষেরা ধর্মসাগর পাড় ঘুরতে এত বেশি পছন্দ করে, সত্যি অনেক সুন্দর। যারা এখনো আসেন নাই আপনারা কিন্তু আসতে পারেন। তো আমার বাবাটাকে দেখার পরে কিন্তু অবশ্যই বেশি বেশি করে মাশাল্লাহ বলে দিবেন, অবশ্যই কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন। আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা কিনা আমার ছেলেকে দেখতে এত পছন্দ করে, প্রতিটা ভিডিওর মধ্যে তারা সব সময় সাবানের কথা জিজ্ঞাসা করে, আপু সাবান কেমন আছে। সব সময় তারা আমার ছেলেকে মামা বলে, মামা কেমন আছে, আমার ভাগিনা কেমন আছে। সত্যি এই কমেন্টগুলো দেখলে না আমার ভীষণ ভালো লাগে। এদিকে দেখেন নৌকা চড়ছে মানুষ। আমার তো কখনো কোনো সাগর বা নদীতে গেলে নৌকা চড়ার কোনো ইচ্ছে হয় না, আমার ছেলেরও হয় না, ভীষণ ভয় করে আমাদের মা ছেলে। শ্রাবণা কেন এত ধর্মসাগর পাড় আসতে পছন্দ করে জানেন? এই যে এখানে মাছগুলো যে দেখতে পাওয়া যায়, সেগুলো দেখার জন্য সে বিশেষ করে এখানে আসার জন্য সে বায়না করে। সে বলাতে কিন্তু আজকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো মাছগুলো একটা দুইটা দেখা যাচ্ছে, বেশি করে দেখানোর জন্য এখানে মুড়ি কিনে এনে মাছকে খাওয়ানো হচ্ছে। দেখেন কত মজা করে আনন্দ করে আমার ছেলেটা মাছকে মুড়ি খাওয়াচ্ছে। আর দেখেন সোনালী মাছগুলো এত মজা করে খাচ্ছে, একসাথে কিন্তু অনেকগুলা মাছ চলে আসছে। এখানে আসলে কিন্তু আমারও কিন্তু ভালো লাগে। উপরে পানির উপর থেকে কিন্তু মাছগুলা দেখা যায়, এত পরিষ্কার পানি, এত সুন্দর পানি। আর সোনালী মাছগুলা ছাড়ার পরে এখন আরো বেশি ভালো লাগে ধর্মসাগর পাড়ে। এই যে সাগরের পাড়ে যে বসার মতো জায়গাগুলো, এখানে বসে সবাই ঘন্টার পরে ঘন্টা সময় কাটিয়ে দেয়, আসলে বোঝাই যায় না কখন যে সময় চলে যায়। তো মাশাল্লাহ বলে দিবেন আমার বাবাটার জন্য। আমার বাবাটা অনেক দিন পরে এত সুন্দরভাবে এনজয় করতেছে, কত মজা করে মাছকে মুড়ি খাওয়াচ্ছে, একটু পরে পরে মুড়ি কিনে এনে মাছকে খাওয়াচ্ছে। সে কিন্তু আজকে সারাদিন এই যে মাছের সাথে সে সময় কাটিয়েছে, একটা রাইটারও সরে না বা কোনো কিছু খায় নাই। জোর করে আসার সময় তাকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে। ধর্মসাগর পার আসলে কোনো কিছু খাই বা না খাই, এই পানিপুরিটা আমার ভীষণ ভালো লাগে। মামাদের হাতে পানিপুরিগুলা এত বেশি মজা হয়। আমরা মেয়েরা কেন জানি পানিপুরি ফুচকার প্রতি এত দুর্বল। আমার মতো খুনকুন আপুরা পানিপুরি ফুচকা খেতে ভালোবাসেন। আমার ছেলে বেশি পছন্দ করে বেলপুরিটা, সে তো আজকে কোনো কিছু খায় নাই। এদিকে দেখলাম অনেক মানুষের নৌকা চড়তেছে, এত মজা করতেছে। আমারও কিন্তু ইচ্ছে হচ্ছে নৌকা চড়ার জন্য, কিন্তু আমার সাহস হচ্ছে না। আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেকবারে বলেছে যাও চড়বা নাকি, কিন্তু আমার সাহস হচ্ছে না, আমার ভীষণ ভয় লাগে পানিতে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ আগে এসেছিলাম। সন্ধ্যার পরে কিন্তু ধর্মসাগরের সৌন্দর্য কিন্তু আরো বেশি বেড়ে যায়। চারপাশে যে লাইটগুলা বাতিগুলা জ্বলে, আর সাগরের পাড়ে বসলে শীতল যে ঠান্ডা বাতাসটা, এটা এত ভালো লাগে। গরমকালে বেশি এনজয় করা যায় ঠান্ডা বাতাসটা। এত মানুষ বসে থাকে সাগরের পাড়ে, বসে বসে সবাই কিন্তু সময় কাটা, গল্প করে। একটা সময় ছিল আপনাদের ভাইয়ের সাথে 10 টাকার বাদাম নিয়ে বসে বসে খেয়ে গল্প করতে করতে আমাদের সময় কেটে যেত। এই ধর্মসাগর পাড় আমাদের অনেক স্মৃতি আছে, ভালো মন্দ অনেক কিছু। আমিও কিন্তু অনেক সময় কাটাতে পছন্দ করি ধর্মসাগর পাড়ে। এতে দেখেন আমার বাবাটা একদমই উঠতে চাচ্ছে না, তাকে বললাম যে তোমাকে রাইটার সরাই চলো, পার্কের ভিতরে চলো। সে কিছুতে যাবে না, সেখানে বসে বসে মাছ দেখবে। এত মশা কামড়াচ্ছিল, তারপরে সে উঠতেছে না। তো আমার বাবাটার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ বদনজর দিবেন না। বদনজরের কারণে কিন্তু দীর্ঘ 3-4 মাস আমার ছেলেটা অনেক অসুস্থতা ভুগেছে। আমি আগে এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমার ভীষণ ভয় লাগে। তারপরও আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু ছেলেটাকে আমি দেখাই। অনেকে কিন্তু আমাকে নিষেধ করেছেন বাবুকে বেশি একটা ক্যামেরার সামনে আনবেন না, তারপরে কি করব, আপনাদের রিকোয়েস্টের জন্য দেখাই। আপনারা অনেক দোয়া করেছেন, আপনারা দোয়া করেছেন বলেই কিন্তু আল্লাহ তাআলা আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। এই তো তাকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, এখন আমরা বাসায় চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।